মিনাসান কনিচিওয়া। তো আজকের আমাদের ভিডিও টপিক হলো নাট টেস্ট নিয়ে। আজকে আমি আপনাদের বলবো নাট টেস্ট কি বা এই নিয়ে বিষয়। আপনি যদি জাপানি ভাষা শিখছেন এবং জেএলপিটি সার্টিফিকেটের পাশাপাশি অন্য একটি সার্টিফিকেশন পরীক্ষা খুঁজছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রথমেই বলি নাট টেস্ট কি। নাট টেস্ট হলো একটি জাপানি দক্ষতা পরীক্ষা। জেএলপিটির মতোই এটি একটি পরীক্ষা, কিন্তু এটি বছরে 6 বার হয়। তো আপনি যদি আপনার দক্ষতা যাচাই করতে চান, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু নাট টেস্টটি দিতে পারবেন এবং এটির রেজাল্ট খুব তাড়াতাড়ি রিলিজ হয়। এবার যদি আমি বলি নাট টেস্টের লেভেলগুলো কি, যেমন আমাদের জেএলপিটিতে থাকে N5, N4, N3, N2 এবং N1, তেমনি নাট টেস্টে থাকে নাট Q5, নাট Q4, নাট Q3, নাট Q2, নাট Q1। এই হচ্ছে লেভেল সিস্টেম জেএলপিটির মতনই। যেটা জেএলপিটিতে N5 সেটাই নাট Q5। এইভাবেই মানে দক্ষতা পরীক্ষা একই রকম, লেভেলও একই রকমই, কিন্তু একটা জিনিস, জেএলপিটির কোয়েশ্চেনের প্যাটার্ন এবং নাট টেস্টের কোয়েশ্চেনের প্যাটার্ন আলাদা হয় এবং তুলনামূলক সহজ হয়। জেএলপিটির তুলনায় নাট টেস্টের যে কোয়েশ্চেন গুলো হয় সেগুলো একটু ইজি হয়ে থাকে। যদি আমি নাট টেস্টের কিছু সুবিধা বলে থাকি, যেমন জেএলপিটি আমাদের বছরে 2 বার হয়ে থাকে, কিন্তু নাট টেস্ট আমাদের বছরে 6 বার হয়ে থাকে। জেএলপিটির রেজাল্ট বেরোতে কম করেও 50 থেকে 55 দিন অব্দি লাগিয়ে দিতে পারে। সেইখানে আমাদের নাট টেস্টের রেজাল্ট কিন্তু 3 সপ্তাহের মধ্যে আমরা হাতে পেয়ে যাই। তাছাড়া জাপানে কাজ বা পড়াশোনার জন্য এটি কিন্তু কিছু কিছু জায়গায় জেএলপিটির মতনই গুরুত্ব পায়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, নাট টেস্টের যে সার্টিফিকেট সেটার থেকে জেএলপিটি সার্টিফিকেটের দাম সব জায়গায় বেশি ওয়ার্ল্ড ওয়াইড। তুমি যদি দেখতে যাও তাহলে কিন্তু নাট টেস্টের রেজাল্টের থেকে জেএলপিটি রেজাল্টের দাম সব জায়গাতে বেশি দেওয়া হয়। এবার আমি যদি বলি যে পরীক্ষার প্যাটার্ন কিরকম হয়, মানে কটা পরীক্ষা হয় বা পরীক্ষাতে কি কি থাকে সাবজেক্ট, তো 3টে আমাদের পরীক্ষা হবে। প্রথম পরীক্ষা হবে আমাদের কাঞ্জি এবং ভোকাবুলারি, দ্বিতীয় পরীক্ষা হবে আমাদের গ্রামার এবং রিডিং, এবং থার্ড পরীক্ষা হবে আমাদের চোকাই। মানে আমাদের জেএলপিটিতে যেরকম থাকে আমাদের নাট পরীক্ষাতেও বা নাট টেস্টেও সেম ভাবেই থাকবে। এবার যদি আমি নাট পরীক্ষার নাম্বারিং সিস্টেমটা বলি, যে আমি কত পেলে পাস করব, অথবা কোন পরীক্ষায় কত নাম্বার পেতে হবে, টোটালে কত পেতে হবে, তো আমাদের নাট পরীক্ষাটা হয় 180 নাম্বারে এবং আমাদের নাট Q5 এ আমাদের পাস করার জন্য 90 মার্কসের দরকার। তো আমাদের যে 3টে পরীক্ষা হবে, আমাদের প্রথম যে পরীক্ষাটা হবে সেটাতে পাস করার জন্য আমাদের 18 থেকে 20 নাম্বার চাই। সেকেন্ড পরীক্ষাটাতেও পাস করার জন্য আমাদের 18 থেকে 20 নাম্বার চাই, এবং থার্ড যে পরীক্ষা আছে লিসনিং বা চোকাই, সেটাতে পাস করতে কিন্তু আমাদের 18 থেকে 20 নাম্বার চাই। কিন্তু আমি যদি ধরি 20 নাম্বার করে আমাদের পাশের জন্য লাগছে, 20 20 20 তিনটেতে, তাহলে 3 গুণিং 60 নাম্বার হলে কিন্তু আমরা পাস করতে পারবো না। আমাদের টোটাল নাম্বার কিন্তু 90 লাগবে। 90 হলেই কিন্তু আমরা পাস করতে পারবো। না হলে তুমি 3টে সাবজেক্টে পাস করে যাবে, কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে না। পরীক্ষায় পাস করার জন্য তুমি যদি এটাতে 20 পাও, এটাতে 20 পাও, তাহলে আমাদের 40 নম্বর হলো, কিন্তু পাস করতে আমাদের আরো 50 নম্বর লাগবে। তাহলে আমাদের যে কোনো একটা পরীক্ষায় কিন্তু 50 নম্বর পেতে হবে। এইভাবে তুমি ধরো এটাতে 25 পেলে, এটাতে 25 পেলে 50 হলো, তাহলে আমাদের এই পরীক্ষাতে কিন্তু 40 পেতে হবে, তাহলে কিন্তু আমাদের 90 হবে। এইভাবে আমাদের পরীক্ষায় 90 লাগবে, কিন্তু আমাদের আলাদা আলাদা পরীক্ষা পাস করার জন্য 20 20 20 করে আমি একটা ধরে দিলাম যে লাগবে। এইরকম সিস্টেমে পরীক্ষা হয়ে থাকে নাট। আর আমাদের প্রত্যেকটা পরীক্ষা কিন্তু 60 নম্বরে হবে। 60 60 করে 180তে আমাদের পরীক্ষা হবে। 3টে পরীক্ষা 60 60 60 করে থাকবে। তার মধ্যে আমাদের 18 থেকে 20 নাম্বার করে প্রত্যেকটা সাবজেক্টে পেতে হবে, এবং Q5 এ পাস করার জন্য আমাদের কিন্তু 90 নাম্বার দরকার। এবার যদি আমি রেজিস্ট্রেশন এবং প্রস্তুতির কথা বলি, রেজিস্ট্রেশনটা আমরা অনলাইনে করতে পারবো, আমরা জেএলপিটি যেরকম ভাবে করি, এবং পরীক্ষার জন্য যে টাকাটা আমাদের লাগবে সেটা জেএলপিটির যতটা লাগে N5 এর জন্য এবং নাটের Q5 এর জন্য আমাদের ততটা টাকাই লাগবে, মানে কাছাকাছি, খুব বেশি না খুব কমও না। তো এরকমই লাগবে। এবং প্রস্তুতির কথা যদি বলি, তুমি জেএলপিটি পরীক্ষায় পাশ করার জন্য যেসব বইয়ের দরকার হয় বা জেএলপিটি পড়াশোনা করার জন্য আমাদের যেসব বইয়ের দরকার হয়, যেমন আমি মিন্নানো নিহঙ্গ পড়েছি, তো সেই বই পড়েও কিন্তু তুমি নাট Q5 পাশ করে যেতে পারবে। এবং নাট Q5 পাশ করার জন্য জেএলপিটির যে রিসোর্স গুলো দরকার অনলাইনে তুমি পেয়ে যাবে, এবং আমার চ্যানেলেও সব দেওয়া আছে, সেগুলো পড়লেও কিন্তু তুমি নাট পরীক্ষায় পাশ করে যাবে খুব সহজে। তো আপনি কি ভাবছেন, নাট পরীক্ষা দেবেন? দিলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি আপনি আগ্রহী হয়ে থাকেন। এবং আমার চ্যানেলে কিন্তু আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন, জেএলপিটির জন্য যা লাগছে আমাদের নাট পরীক্ষা পাস করার জন্য তাই লাগছে। তো সেখান থেকে আপনি পড়াশোনা শুরু করতে পারেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি আপনাদের কোনো কিছু জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। ভালো যদি লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবেন আমাকে যে আপনি আমার ভিডিওটা থেকে যদি কিছু গুরুত্বপূর্ণ কিছু পেয়ে থাকেন। যদি আপনার কোনো লাভ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়নারা।